অনেক এতিম আছে, এতিম শিশু আছে, বাপ মরে গিয়েছে, জায়গা জমি জানে না। এই কাগজপত্র নিয়ে পঞ্চায়েতের বড় মুরব্বীর কাছে গিয়েছে। মুরব্বী এই এতিমকে জায়গা জমি না বুঝাইয়া নিজের নামে সব জায়গার জাল দলিল করেছে, নামজারি পাল্টাইয়া প্রিন্ট করে জায়গা জমি দখল করেছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। আমি যা বলতে চাচ্ছি এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এগুলা সমাজের ভিতরে রেখে তাসবিহ পড়ে ইসলাম কায়েম করা যাবে না। শোনেন, কেউ রাগ করবেন না। এলাকায় এমন মুরব্বী আছে, এই খোলাউড়া কর্মদায় খবর নেন, কেউ রাগ করবেন না। বাংলাদেশে খবর নেন, বাংলাদেশের শয়তানি করতে করতে, নাফরমানি করতে করতে যেই মসজিদের মুতাওয়াল্লি শুরু হয়েছিল রাসূলের পাকের হাত ধরে, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। সমাজ কোথায় নিয়ে গিয়েছেন? কিসের আশা করেনি সমাজ থেকে? বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, ইয়াতিমের রাস্তাঘাট বন্ধ করে টাকা মেরে খায়। ঠিক কিনা বলে? সমাজকে নষ্ট করে দিয়েছেন। অনেক লোক তো আছে মসজিদ মাদ্রাসার কেসের টাকা দিয়ে নিজেই বিজনেস করে। হ্যাঁ, সমাজে দিন নাই। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই, আগে দিন বুঝতে হবে, নিজেকে মানতে হবে। আইম্মায়ে কেরাম যারা আছেন, খুতাবায়ে আযম যারা আছেন, মসজিদে জুমার মিম্বরে সত্য কথাগুলো বলতে পারেন না, কারণ বেচারা বললে চাকরি থাকবে না। আছে না এগুলো? সমাজ কোথায় নিয়েছেন? এই সমাজকে পরিবর্তন করতে হলে, এই সমাজকে ভেঙে নতুন সমাজ তৈরি করতে হলে, যুবক তোমাদেরকে বলছি, তোমাদেরই প্রয়োজন। দিন বুঝো, কোরআন থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কোরআন গবেষণা করো, কোরআন বুঝো, আর এইভাবে সমাজকে পরিবর্তন করবার আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে বিচ্ছিন্নতাবাদ, হিংসা, বিদ্বেষ, গীবত, শেকায়ত, উগ্রবাদ, জঙ্গিবাদ, মাদককে দূর করে শান্তি সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করতে হলে কোরআনের বিকল্প কোন রাস্তা নেই। ঠিক কিনা বলেন? সেদিকে আমরা যাচ্ছি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবার অনেক আগে জমিনের অবস্থা ভালো ছিল না। আজকে যাই আছে, যে অবস্থায় আছে, আমরা তো মসজিদে নামাজ পড়তে পারতেছি। আজ মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, টুপি পরে রাস্তায় বের হয়ে যায়, কিন্তু সব দিন যে এভাবে চলবে তা কি জানে? এজন্য আল্লাহর ওয়াস্তে পৃথিবীর সব শয়তানি নাফরমানি বাদ দেন, রবের কদমে পড়ে যান। রবের কদম ছাড়া বাঁচবার বিকল্প কোন রাস্তা নাই। পারবো তো ইনশাআল্লাহ? যুবকেরা বলো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি খুব বেশি কথা বলতে পারবো না, আমি যে কথা এখন বলবো মনোযোগ দিয়ে শোনেন। ও যুবক ভাইরা, আজকে তোমাদেরকে কিছু বললেই তোমরা বলো ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না ওয়াজে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি, ব্যস্ত। আসো না কোরআনের পক্ষে কাজ করি, ব্যস্ত। আসো না ইতিমকে সহযোগিতা করি, ব্যস্ত। আসো না বিধবার পক্ষে দাঁড়াই, ব্যস্ত।
আরে বুকা, তুমি যতটুকু ব্যস্ত তুমি জানো না, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক? যুবক শোনো, তুমি নাকি কুলাউড়া বাজারের বড় ব্যবসায়ী, মৌলভী বাজারের বড় ব্যবসায়ী, সারাদিন ব্যবসা করেছ, কয়েক লক্ষ টাকার রড বিক্রি করেছ, কয়েক লক্ষ টাকার হয়তো সিমেন্ট বিক্রি করেছ, কয়েক লক্ষ টাকার গ্রোসারি বিক্রি করেছ। বিক্রি করতে গিয়ে জোহরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে মাগরিবের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে ঈশার নামাজ নাই। সারাদিন ব্যবসা করে বিকাল বেলা সন্ধ্যার পরে ঈশার পরে যখন ক্যাশের বাক্স খুলে টাকা মিলাইতে যাচ্ছ, তুমি জানো না তুমি তো দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত। হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে ব্যবসা তার, ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, তুমি বলো ওরে ছাইড়া দিব না ধর্ম। ভাই শোনো, কোলাউড়ার মানুষ, কর্মদার যুবকেরা শোনো, তোমার নাকি আমেরিকার ভিজিট এসেছে, তোমার নাকি সাপোর্টিং লেটার এসেছে, তোমার নাকি পাসপোর্টে কানাডার ভিসা লেগেছে, তুমি নাকি বিদেশে চলে যাইবা। সবার কাছ থেকে আনন্দে বিদায় নিচ্ছ, বিদায় নিতে গিয়া নামাজের খবর নাই, বিদায় নিতে গিয়া রবের শুকরিয়া আদায় করার সুযোগ নাই। সবার কাছ থেকে বিদায় নিয়েছ, আগামীকাল সকাল 10টায় তোমার ফ্লাইট, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, পাসপোর্ট বালিশের নিচে রেখেছ, তোমার বালিশের দাম 50,000 টাকা, তোমার বেডের দাম 1 লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকার বিছানায় শুয়ে আছো। তোমার একটাই টার্গেট, আগামী কালকে ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছ। তোমাকে আর কে পায় এই চিন্তা করে স্বপ্নে বিবির হয় তুমি বালিশের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছ। হয়তো জানো না এই বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও বলতেছে সপ্তাহ এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা ঘর। সে বলতেছে সপ্তাহ আগামী কালকে চলে যাবে। আল্লাহ বলো আমি কি করব? আল্লাহ কয়েকটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে কি হবে? শরীর তো ঘামবে। ঘামলে কি হবে? হার্ট অ্যাটাক। বলেন, ঘুমের মধ্যে বহুত হার্ট অ্যাটাক করে, ঘুমেই হার্ট অ্যাটাক। বহুত লোক চুরি চামারি কইরা পাবলিকরে ঘুষ খাইয়া রাত্রে ঘুমাইছিল, ঘুম থেকে ওইটা দেখে তার মুখ বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, প্যারালাইসিস করে দিয়েছেন কে? এজন্য যুবকেরা মনে করো, মৌলভী বাজারের যুবক মনে করো, একদিন চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার কোটি টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। এজন্য আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে তৈরি করেছি। কথা কি বুঝো? কথা কি বুঝতে পারতেছেন আমার? শোনেন কি বলতে চাই। যুবক তোমাদেরকে বলছি, সংক্ষেপ করে করে বলবার জন্য কথাগুলো বলছি। যুবক তোমাদেরকে বলছি, তোমরা নাকি প্রেম করো, প্রেম বুঝো নাই? তোমরা তো ওলিয়া উলিয়া দেখতেছি, সব ওলিয়া উলিয়ার দেশের প্রেম করো। আজ 14ই ফেব্রুয়ারি, ওগুলা বিষয় না আমার, এই সাবজেক্টে কথা বলি না, কারণ সময় নষ্ট করার সুযোগ নেই। কি বলতে চাই শোনো। যুবক তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডের চামড়া অনেক স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স স্মার্ট, তার কথা শুনলে তুমি কুত্তার মতো রাস্তায় বেরিয়ে যাও। তার কথা শুনলে ঘরে থাকতে পারো না, রাত জেগে তার সাথে টেলিফোনে কথা বলো। তোমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করতে গিয়া তুমি পড়ালেখায় লাল বাতি জ্বালাইছো, লাল বাতি। এই প্রেমিকার সাথে সম্পর্ক রাখতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো। বিদেশে 30 বছর ইনকাম করে সব টাকা ওই মহিলার পিছনে খরচ করেছো। বাজারে ব্যবসা করো, বিকাল বেলা সব
বিজনেসের টাকা ওই মহিলার পিছনে খরচ করেছ, প্রেম করতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, শয়তানি নাফরমানি শুরু করেছ। আরে বুকা, তুমি জানো না যে মেয়ের সাথে প্রেম করেছ, ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। তার সুন্দর চোখ সর্বপ্রথম খসে পড়বে, তার ঠোঁট থেকে পোকা আসবে, দাঁত গুলা পড়ে যাবে। বোকা, তুমি মনে করেছ তোমাকে হঠাৎ করে একদিন তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড বলতেছে, দোস্ত আগামী কালকে রাত্রে তোর সাথে টেলিফোনে কথা বলবো না, বড় বোন আসছে তার সাথে থাকতে হবে। তুমিও বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার কিছু লাগলে বললো চকলেট পাঠায় দিব না। আরে বোকা, তুমি জানো না হতে পারে তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে রাত্রে টেলিফোনে কথা বলতে পারে। আমি বলতে চাই তোমাকে দুনিয়ার সব ঠকায়, একজনের সাথে প্রেম করো, তিনি হচ্ছেন তোমার আর আমার রব। তোমার আর আমার রব কখনো তোমাকে আমাকে ঠকাবে না। তুমি যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, সম্পত্তি নষ্ট করেছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, বংশের মধ্যে চুনকালি লাগিয়েছ, যার সাথে কথা বলতে সারা রাত জেগে থাকো। আরে বুকা, তুমি জানো না ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। ঠিক বলেছি? ভালোই বুঝছে এগুলো না? এগুলা বাদ দিয়ে আমিও প্রেমিক, তুমিও প্রেমিক, রবের সাথে প্রেম করো, রব তোমাকে ভুলে যাবে না। আমার রব তো আমার রসুলের সাথে প্রেম করেছিলেন, তার প্রেমিক তো রসুল। মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, প্রিয়তম প্রেমিক, তুমি কম্বলের নিচে খাদিজার সাথে আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি একা একা আরশে আসিবে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, ফাতিমাকে আরেক জায়গায় ঘুম পাড়াইয়া দাও, তুমি ঘুমাইও না, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার সাথে কথা বলার জন্য রাগ জেগে আছি। বন্ধু, একটাবার কম্বলের নিচ থেকে বের হও, সিজদায় পড়ে সুবহান বলে আমাকে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। তুমি কেমনে সে রবকে ভুলে যাও? আজ যুবক শোনো, তুমি তো হয়তো জেনা করেছ, মদ খেয়েছ, ইয়াবা খেয়েছ, নাফরমানি করে মসজিদে যাও না ভয়ে। শোনো, আল্লাহ জমিন ভেঙে দিতে চায়। আসমান আল্লাহকে বলছে ইদা সামাউন শাক্কাত, আল্লাহ বলো আসমান ভেঙে দেই। জমিন বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি ভূমিকম্প শুরু করে দেই। ইসরাফিল বলছে সিংহায় ফুৎকার দিয়ে সব ধ্বংস করে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। কয় কেন? কর্মদার কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে। তারা যখন সকল নাফরমানি বাদ দিয়া গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে যখন সুবহান বলে আমাকে ডাক দে, আমি আল্লাহ দুনিয়ার সবকিছু ভুলে যাই। রব তো তার নাম। কোন গুনাহগার গোলাম গুনাহ করে সিজদার মধ্যে গিয়ে যখন পড়ে, গুনাহ করতে 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 জিন্দেগির একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, হঠাৎ করে একদিন নিজের গুনাহ বুঝতে পেরে গভীর রাত্রে সিজদায় গিয়ে বলছে সুবহান, সুবহান রাব্বিল আলা। সুবহান বলছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, আমার গোলাম কি বলেছে? আল্লাহ ও বলছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলেন এতদিন পরে বুঝতে পারছে, আমার গোলাম বুঝতে পেরেছে আমি পবিত্র, সে অপবিত্র। আমি আল্লাহ বললাম সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আজকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসাবের জান্নাত।
গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট? আল্লাহ বলেন এতদিন পরে বুঝতে পেরেছে। আমি বললাম আলাইতানি, অবশ্যই আমি বড়, আর গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে বড় বানাইয়া সবার আগে দিয়ে দিলাম জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক শোনো, যে কথা তোমাদেরকে বলতে চাই, খুব মনোযোগ দিয়ে এখনকার কথাটা শোনো। সমাজে ফিতনা করে লাভ নাই, সমাজে ফিতনা করে লাভ নাই। সমাজকে সুন্দর করতে হলে তোমার আর আমার দরকার, এই সমাজকে পরিশুদ্ধ করতে হলে তোমার আর আমার দরকার। আজ যুবক, দুনিয়ার ফিতনা বলে যাও, ষড়যন্ত্র হিংসা বলে যাও, গীবতের শিকায়ত বলে যাও, দিকে দিকে সকল জায়গায় ভালোবাসা আর শান্তি ছড়িয়ে দাও। কেমনে দিবা? কেমনে দিবা? শোনো যুবক, তোমাকে বলছি, আমি বলবো না ফেন্সিডিলের বোতল ফালাইয়া দাও, বলবো না সিনেমা হলে যাইও না। আমি কি বলতে চাই বুঝো। আজ যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে। সিনেমা চলতেছে, নাচ গান চলতেছে, ডান্স চলছে, উলঙ্গপনা চলছে সিনেমা হলের ভিতরে, তুমিও সিনেমা দেখতেছ। কি মনোমুগ্ধকর অবস্থা হয়তো তোমার, সিনেমা দেখতেছ। ও যুবক, তোর পায়ে ধরে বলে গেলাম দুটো হাত জোড় করে, যদি নামাজের সময় হয়ে গেছে, গড়িতে দেখেছো নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার পা ধরে বললাম সিনেমা হলের ভিতরে কোনো একটা জায়গায় নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদ চলছে, জমকালো আয়োজন, নর্তকীদের উলঙ্গ নাচ চলছে, হঠাৎ দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে, মদের বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছ, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট, নামাজের সময় হয়ে গিয়েছে, ট্যাবলেটটা রেখে দাও টেবিলে, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ পড়ো। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছ, বদমাইশি করে ফেলেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ো, আগে নামাজ। আজ যুবক, বন্ধুদের পাল্লায় পড়ে হারাম কাজ করে ফেলেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, তোদের পায়ে ধরে বলছি আগে নামাজে দাঁড়িয়ে যাও। মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা টি শার্টও যদি না থাকে সেন্ডো গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও সময় মতো নামাজ পড়ো। আসসালাতু আলা ওয়াক্তিহা, তাও সময় মতো নামাজ পড়ো। ও যুবক, যদি তোমার শরীরে পাঞ্জাবি না থাকে, শার্ট না থাকে, টি শার্ট না থাকে, সেন্ডো গেঞ্জি না থাকে, তাহলে খালি মাথায় খালি গায়ে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজটা পড়ো। যদি পরনে একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্টও যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়াও। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড়ও যদি না থাকে, খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও, তাও নামাজটা পড়ো। ও যুবক, যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও, পানির ব্যবস্থা যদি না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, তায়াম্মুমের ব্যবস্থাও যদি না থাকে তোদের পায়ে ধরে বলে গেলাম খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ো। আমার বিশ্বাস রব তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ।
পারবা তো যুবক, পারবা তো ইনশাআল্লাহ? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে ফিতনা করে কোনো লাভ নাই, সমাজকে বিষাক্ত করে কোনো লাভ নাই। সমাজের ভিতরে যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বিধান যদি সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ফিতনা থাকবে না, মারামারি থাকবে না। কেমন করে আদর্শ তৈরি হবে সেদিকে নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রের খলিফা, তার প্রধান পরামর্শদাতা হলেন হযরত আলী এবং হযরত ওসমান, তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। হঠাৎ করে একদিন হযরতে আবু বকর বসে আছেন, সামনে হযরত ওমর বসা। এমন সময় হযরত ওসমান এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনার কাছে আমি কয়েকটা কথা জানতে চাই, আপনার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। কথাগুলা দিল দিয়ে শোনার যুবক, কি বলতে চাই? আবু বকর বললেন, কি বলতে চাও বলেন। ওসমান দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানতে চাই এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের সংসদ হচ্ছে মদিনার মসজিদ, আপনি হচ্ছেন রাসূল পাকের খলিফা। জানতে চাই, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের সকল নাগরিক কি সমান অধিকার ভোগ করতে পারবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, শোনো ওসমান, ইসলামী রাষ্ট্রের ভিতরে যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্রের খলিফা রাসূল পাকের সাহাবী, তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমার রাষ্ট্রে সাধারণ মানুষ কেন, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায়, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, তাহলে শোনো, আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা 3-4 দিন হয়ে গেল না খেয়ে মারা যায়, তার ঘরে খাবার নাই। বৃদ্ধা মহিলা, তার স্বামীও নাই, সন্তান নাই, বিধবা। এই মহিলার ঘরে 3-4 দিন থেকে খাবার নাই। আপনি রাষ্ট্রের খলিফা, কি জবাব দিবেন ইন্তেকালের পরে আল্লাহর কাছে? আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, হয়তো কোনোভাবে আমি খবর পাইনি, ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে ওই মহিলার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি। ওসমান বলছেন, ভাই আবু বকর, আপনি 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, আপত্তি নাই, কিন্তু মহিলা তো চোখে পর্যন্ত দেখেন না। এই মহিলা চোখে দেখে না, বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, তার রান্না কে করে দিবে? ঘর মুছে কে দিবে? ঘর ঝাড়ু দিয়ে কে দেবে? এই কথাগুলো শুনবার পরে আবু বকর বলছেন, ভাই ওসমান, তুমি শোনো, বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি ঠিকই, কিন্তু আমার কাছে কোনো খাদেম নেই, কোনো কর্মচারী নেই, আমি দিতে পারবো না। এমন সময় রাষ্ট্রের মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। কোরআন রাষ্ট্রে থাকলে কি হয় আপনাদেরকে বুঝাতে চাই। ওমর দাঁড়িয়ে বলতে লাগলেন, ভাই আবু বকর,
এই মহিলার জন্য আপনি খাদিম খুঁজে পাচ্ছেন না, কর্মচারী খুঁজে পাচ্ছেন না। আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনার কাছে বলতে চাই, প্রয়োজন বোধে এই মহিলার ঘরে বিনা বেতনে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যখন চলে আসবে, কোরআন একটা লাইটের নাম, একটা ম্যাগনেটের নাম, একটা আলোর নাম। কোরআন যদি কোনো অন্ধকারে লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না। যার ভিতরে কোরআন আছে সমাজকে আলোকিত করতে পারবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি যদি এই মহিলার ঘরের খাদেম হয়ে যান, তাহলে রাষ্ট্রের কাজগুলা কে করে দিবে? ওমর ডেকে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, ভাই রে, দীর্ঘদিন থেকে আমি মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, কি করেছি না করেছি বলতে পারবো না। আমাকে আপনি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দেন, অফিসে যাওয়ার আগে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে এসে বিকেল বেলা কাজ করব। এর মাধ্যমে আর কিছু হোক আর না হোক, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তাআলা, চেয়ারে বসে অহংকার করি নাই, অফিসের পরে সুপ্রিম পাওয়ার থাকবার পরেও আমি একজন বিধবা মহিলার খিদমত করেছি, এর বিনিময়ে হলেও মাফ করে জান্নাত দিয়ে দাও। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনেন। সুতরাং মুসলমানেরা মনে রাখবেন, আবু বকর বললেন, ভাই ওমর রে, তুমি চাইলে তোমাকে আমি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দিতে পারি। আপনি যদি ঠিকমতো খিদমত না করেন আর ওই মহিলার কষ্ট হয়, আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। কারণ যেই রাষ্ট্রে কোরআন চলে আসে, ওই রাষ্ট্রের কোন নাগরিক কষ্টে থাকতে পারে না। এই জন্যে আমি বুঝাতে চাইব, মুসলমান, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, শুধু জিকির করলে হবে না, রাষ্ট্রের সকল জায়গায় ইসলামপন্থীদের পৌঁছা দরকার। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমি একটা পুরাতন উদাহরণ দিয়ে আলোচনাকে টানবার চেষ্টা করতেছি, কারণ আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রাষ্ট্রের সকল জায়গায় যদি দিন কায়েম করতে চান, শুধু খানকার মসজিদে থাকলে হবে না। রাষ্ট্রের সকল জায়গায় যদি কোরআনকে পৌঁছে দিতে হয়, শাহজালালের হাতে যেমন মুসল্লা ছিল, মুসল্লা দিয়া যেমন সুরমা পার হয়েছেন, গর্গ বিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য হাতে তরবারিও ছিল। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এজন্য আমার ভাইরা, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সংক্ষেপ করে ছোট করে আপনাদেরকে বুঝাইয়া দেই। মনে করেন এই কথা আমি আরো বলেছি, শুধুমাত্র বুঝাইয়া দেওয়ার জন্য কথাটা টানলাম। একটা বাস গাড়ি, একটা বাস, কি বাস চিনেননি আপনারা? মনে হয় চিনেন না, মনে হয়। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। একটু হাত উঠান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? অনেক। কষ্ট হচ্ছে আপনাদের? আরে আমি তো আওয়াজ দিয়ে কথাই বলতে পারতেছি, কত জোরে জোরে কথা বলতেছি, জীবনে এত জোরে আওয়াজ দিয়ে কথা বলি।
হাওয়া আওয়াজ বের হচ্ছে না। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন হচ্ছে। একটা বাস 40 সিটের গাড়ি, ভিআইপি গাড়ি, এসি আছে। আপনাদের মৌলভীবাজার থেকে এই গাড়িটা যাবে ঢাকা। কই কই সিট কয়টা? সবাই বলেন। 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়টা গেছে? সবাই বললেন না। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব আর আল্লামা। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কয়টা? পীর, খতিব, আল্লামা, মুফতি, শেখুল হাদিস সবাই গাড়ির প্যাসেঞ্জারের সিটে বসছেন। কেউ তসবিহ হাতে জিকির করতেছেন, কেউ আল্লাহর নামের জিকির করতেছেন, কেউ দুরূদ শরীফ পড়তেছেন, কেউ কোরআন তিলাওয়াত করতেছেন, কেউ অবিসনদিল মুত্তাসিলে মিন্না ইলাল ইমামিল হুমাম, কেউ হাদাসানার দর্শ নিচ্ছেন। যার যেভাবে মন চায় আল্লাহর নামের জিকির করছেন, রাসূলের নামের তাসবিহ পড়তেছেন। পুরা গাড়ির ভিতরে আল্লাহর নামের জিকিরের আওয়াজে প্রকম্পিত হচ্ছে। সবাই বসেছেন কোথায়? বলেন। বাসের কোথায়? কোন সিটে? প্যাসেঞ্জারের সিট। কোন সিটে? প্যাসেঞ্জারের সিটে বসছেন শাইখুল হাদিস, আল্লামা, খতিব, মুফতি, পীর বুজুর্গ সবাই বসে তাসবিহ পড়তেছেন প্যাসেঞ্জারের সিটে বসে। গাড়ি যাবে কোথায়? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, যারা সিটে বসেছে তারা কম দামি মানুষ না বেশি দামি? এদের মতো ভালো মানুষ কি আর আছে? সবাই গাড়ির মধ্যে বসে আল্লাহ নবীর জিকির করে যায়। গাড়ি যাবে ঢাকা শহরে, সবাই প্যাসেঞ্জারের সিটে বসা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একজন মাতাল। সে কি? হ্যাঁ, মানে 1 বোতলের জায়গায় 2 বোতল খাইছে। এই মাতাল ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে ভৈরব ব্রিজে যাওয়ার পরে গাড়িটাকে ব্রিজের উপরে না উঠাইয়া গাড়ি ছেড়ে দিয়েছে নদীতে। ভৈরবের নদীতে গাড়ি ঢুকে গিয়েছে, গাড়ি ডুবেছে, গাড়ি ভেঙেছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কি কর বুঝি না? প্যাসেঞ্জারের কিছু হবে? হবে। পিসা বুঝুন না? হবে হবে। মুফতি সাহেব সবার হবে। ব্যাপার কি? এর একটাই কারণ, প্যাসেঞ্জারের সিটে বসে শুধু জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টাতে হবে। কারণ মাতাল যদি ভুল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পীরের খানকাও থাকবে না, মাদ্রাসা মসজিদ থাকবে না। সবকিছু যদি বাঁচাতে হয় আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টাও। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার সকল ড্রাইভিং সিটে মাতাল বসে আছে, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করছে। ওই ড্রাইভিং সিটে কোরআন যদি নিয়ে যাওয়া যায়, কোরআনের আলোতে প্যাসেঞ্জারের সিটও আলোকিত হয়ে যাবে। কোন ঠিক কিনা? হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি মহিলার ঘরে খিদমত করতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু অবশ্যই রাষ্ট্রের কাজগুলো ঠিক মতো আদায় করা লাগবে।
হযরতে ওমর পরের দিন ফজরের নামাজ পড়ে নাস্তা করে ওই বিধবা মহিলার দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনার ঘরের খাদেম কর্মচারী, আপনার কি রান্নার প্রয়োজন আছে? আপনার কি ঘরে কোনো কাজের প্রয়োজন আছে? আপনি আমাকে বলেন। মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে আমি চিনতে পারি নাই, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমার তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার কাজ অন্য কে করে দিয়ে যায়? পরের দিন চিন্তা করলেন, আজকে ফজরের নামাজের আগে সালাম ফিরাইয়া দেরি করা যাবে না, চলে যাব মহিলার বাড়িতে খিদমতে। হযরতে আমার পরের দিন ফজরের সালাম ফিরাইয়া আর দেরি করলেন না, মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আপনি বলেন তো আপনার বাড়ি থেকে আজকে কোনো কাজের প্রয়োজন? মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে তুমি শোনো, আজও আসতে তুমি দেরি করেছ, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমি কর্মচারী, আমি খাদেম, কে আমার কাজগুলা করে দিয়ে চলে যায়? চিন্তা করলেন, 3য় দিনে ফজরের সালাতের আগে আমি চলে যাব, ওই মহিলার দরজায় গিয়ে কাজ করে দিয়ে আসবো। 3য় দিন ফজরের সালাতের আগে দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার করে বলছেন, আম্মা জান, বলেন তো আপনার বাড়িতে আজকে কি কাজ করা লাগবে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, যুবককে তুমি আজ 3 নম্বর দিন এসেছো, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড় ধুইয়া, ঘরটাকে ঝাড়ু দিয়া, রান্না করে নিজের হাতে আমাকে খাওয়াইয়া দিয়া চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার তো আশ্চর্য, 3 দিন আমার কাজ অন্য কে করে দিয়েছে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে 4র্থ দিন আমার চিন্তা করলেন, আজ তাহাজ্জুদের সালাতের আগে রাত্র গভীর থাকতে চলে যাব। তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি কুশমুক্ত করলেন, কাঁধের মধ্যে তরবারি নিলেন, হাঁটতে লাগলেন মহিলার বাড়ির দিকে। কে সেই যুবক? শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে কেন রাষ্ট্রের কাছে অন্যায়কারী বানাতে চায়? হযরতে আবার পৌঁছে গেলেন, গভীর রাত্রে মিটমিট করে দেখেন ওই মহিলার ঘরে আলো জ্বলতেছে। চিন্তা করলেন, ঘরের ভিতরে কে জানি আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা যুবক ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার চিৎকার দিয়ে বলছেন, যুবককে দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি, আমার হাতের তরবারি নাঙ্গা খোলা, আমার তরবারি থেকে বাঁচবার সুযোগ নাই। তুমি কে কাজগুলা করে দিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে যাও। কথা বলবার সাথে সাথে যুবক দাঁড়িয়ে গিয়েছেন। আমার বলছেন, হাত উঠাইয়া সারেন্ডার হন, নচেত আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। যুবক হাত উঠাইয়া গভীর রাত্রি অন্ধকারের ভিতরে সারেন্ডার হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন। মহিলা ওই ঘরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে একজন যুবককে দেখলেন হাত উঠায়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে। আবার বললেন, অন্ধকার সময়কে দাঁড়িয়ে আছো, মাথা উঠাও। হযরত ওমর সামনে দাঁড়িয়ে গেলেন, যুবক মাথা উঠিয়েছেন। ওমর নিজেকে আর রক্ষা করতে পারলেন না, সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কান্না শুরু করলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। হাতে তরবারি মাটিতে ফেলে দিলে তাকায়া দেখেন যে দাঁড়িয়ে আছে হাত উঠাইয়া।
তিনি আর কেউ না, মদিনার আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আমার ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর রে, গভীর রজনীতে আপনি কেন এই মহিলার বাড়িতে খেদমত করে দিয়ে চলে যান? ব্যাপার কি? আপনি না আমাকে কর্মচারী বানিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব কিয়ামতের দিনে, জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা ঘুম আসে না। ঘুম থেকে উঠে যাই, বিছানার সঙ্গে পিঠ লাগাতে পারি না। ঘুম থেকে উঠে আমি নিজের হাতে ওই মহিলার কাজগুলা করে দেই, আর আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ তাআলা 3-4 দিন পর্যন্ত ওই বৃদ্ধা মহিলা না খেয়েছিলেন, আমি নিজের হাতে কাজগুলা করে দিয়ে যাই। কিয়ামতের দিনে তোমার আদালতে আমি আবু বকরকে আসামি বানাইও না।